হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো প্রথমেই আমি একটা কথা বলে দিই যে আমার বাড়িতে একটু রিনোভেশনের কাজ চলছে, তো তাই জন্যে আর কি রেগুলারলি ভিডিও দিতে পারছি না এবং সামনের কিছুদিন তাই চলবে। তারপর থেকে আবার আগের মতো রোজ ভিডিও দেব। আর সেকেন্ডলি, আজকের ভিডিওটা হবে আমাদের থট প্রভোকিং সায়েন্স ফিকশন ফিল্ম নিয়ে, যেখানে আমরা 5টা থট প্রভোকিং সায়েন্স ফিকশন ফিল্মের কথা বলবো। এবার আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু থট প্রভোকিং মানে জেনুইনলি থট প্রভোকিং সিনেমা নিয়ে আলোচনা করব। আমরা সায়েন্স ফিকশন ফিল্ম মানে যেটা বুঝি যে প্রচুর ফিউচারিস্টিক টেকনোলজি, একটা ইউটোপিয়ান বা ডিস্টোপিয়ান সোসাইটি উঠে আসছে, অ্যাডভান্স টেকনোলজি, রোবটস অ্যান্ড স্টাফ, সেগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু নয়। এই সিনেমাগুলো আপনাদেরকে ভাবাবে, আপনাদের থটে ফুড দেবে এবং আপনাদের মনে বিভিন্ন কোয়েশ্চেন উঠে আসবে। তো এরকম থট প্রভোকিং সায়েন্স ফিকশন মুভি। এবং সেকেন্ডলি, আমার লিস্ট যারা দেখেন তারা জানেন যে আমি নন মেইন স্ট্রিম জিনিস নিয়ে কথা বলি। তো এখানে ওয়েল নোন সায়েন্স ফিকশন সিনেমা আমি কোনোটার কথাই বলবো না, সেটা ইন্টারস্টেলার হোক, সেটা মেট্রিক্স হোক, সেটা টার্মিনেটর হোক, সেটা ব্লেড রানার হোক, এগুলো সবাই দেখেছে। এগুলো নিয়ে আলোচনা করাটা ইট উড বি স্টেটিং দ্য অবভিয়াস। এবং আরেকটু লেসার নোন বাট তাহলেও যথেষ্ট পপুলার সিনেমা যেগুলো আছে, যেরকম ধরুন 2001 আ স্পেস অডিসি, এটাও প্রচুর লোকে দেখেছে। বা ধরুন অ্যারাইভাল, এগুলো প্রচুর লোকে দেখেছে। আমি জেনুইনলি আন্ডার রেটেড সিনেমাগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আর কি মানে মানে কোনো আলোচনাই হয় না। তো প্রথমে আমি শুরু করবো লিস্টটা দিয়ে, এবং যেটা আমার ফেভারিট সিনেমা এই লিস্টের এবং ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট মুভিজ, সেটা হচ্ছে দ্য ম্যান ফ্রম আর্থ। অসাধারণ সিনেমা, জাস্ট অসাধারণ সিনেমা। গল্পটা হচ্ছে একজন মানুষ যিনি 13,000 বছর বেঁচে আছেন। তিনি পুরো ইতিহাসটা দেখে আসছেন, মানে ক্রো ম্যাগনান এরা, যেটা স্টোন এজে শুরু হচ্ছে, তার থেকে তিনি বর্তমান দিন অবধি বেঁচে আছেন। তিনি মানুষের পুরো ইতিহাসটা দেখেছেন এবং পুরো একটা ঘরের মধ্যে এই সিনেমাটা হচ্ছে, পুরোপুরি স্টেজিংটা একটা নাটকের মতো। অসাধারণ। মানুষ জাতিকে নিয়ে এতগুলো কোয়েশ্চেন রেজ করে এবং ইট ইজ অ্যান এক্সামিনেশন অফ হিউম্যান এক্সিস্টেন্স। মানে সিনেমাটা এত ওয়েল রিটেন এবং প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা মানে এত, যেটা আমি বললাম প্রথমেই, থট প্রভোকিং, আপনাদেরকে ভাবাবে। অসাধারণ সিনেমা দ্য ম্যান ফ্রম আর্থ। ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফ্রিতে, তো আপনারা অবশ্যই গিয়ে দেখুন। সেকেন্ড আমি যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে ম্যান ফেসিং সাউথ ইস্ট। এবার এই সিনেমাটা হয়তো অনেকে দেখেছেন, কারণ এটা থেকে কাইন্ড অফ হলিউড কপি করে কেপেক্স বানিয়েছিল, যেটাতে কেভিন স্পেসি ছিল। এবার দেখুন, কেপেক্স সিনেমাটা আমি বলবো না খারাপ, বাট ম্যান ফেসিং সাউথ ইস্ট, এটা একটা আর্জেন্টাইন সিনেমা। এই সিনেমাটা কিন্তু নেক্সট লেভেল। একজন মানুষ, সে দাবি করছে সে একটা মেন্টাল অ্যাসাইলামে আছে এবং সে অন্য প্ল্যানেট থেকে এসছে। এবং সে কি করছে, সে বিভিন্ন রকম মানুষের যে মানে তাদের যে এক্সিস্টেন্সটা, সেটার সাথে কম্পেয়ার করে আমরা অ্যাজ আ হিউম্যান ফ্ল কতটা আছে আমাদের মধ্যে, সেটাকে হাইলাইট করছে, যেটা কাইন্ড অফ পিকেও করার চেষ্টা করেছিল। পিকেও অনেক সিনেমা থেকে ইন্সপায়ার হয়েছিল, যেরকম ইনক্লুডিং ম্যান ফেসিং সাউথ ইস্ট। বাট ম্যান ফেসিং সাউথ ইস্টের কোয়েশ্চেনগুলো অনেক বেশি সার্টেন এবং প্রেজেন্টেশন যেটা আবারও অনেক বেশি থট প্রভোকিং, আপনাদেরকে ভাবাবে। আবারও আপনারা ইংলিশ ফিল্ম কেপ্যাক্স দেখতে পারেন, উইচ ইজ অ্যান আনঅফিসিয়াল রিমেক। বাট আমি বলবো ম্যান ফেসিং সাউথ ইস্টই দেখুন, খুবই ভালো সিনেমা। থার্ড আমি যে সিনেমাটা আসবো সেটা হচ্ছে 2046। এই সিনেমাটা একটা চাইনিজ সিনেমা এবং এটা ইন দ্য মুড ফর লাভের সিকুয়াল বলবো না, স্পিরিচুয়াল সিকুয়াল। অ্যাকচুয়ালি ইন দ্য মুড ফর লাভের মানে থ্রিকুয়াল বলা যেতে পারে। ডেজ অফ বিং ওয়াইল্ড, সেটার স্পিরিচুয়াল সাকসেসার ছিল হচ্ছে ইন দ্য মুড ফর লাভ, এবং সেটার স্পিরিচুয়াল সাকসেসার হচ্ছে 2046, ওঙ্কার লিয়ের সিনেমা। এবং এতে টনি লিউং আছে, যাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, এবং ম্যাগি চিউং আছেন। এবং ইট ইজ আ স্পিরিচুয়াল সাকসেসর অফ ইন দ্য মুড ফর লাভ, যেটা সম্ভবত শেষ 25 বছরের শ্রেষ্ঠ সিনেমা। গোটা ওয়ার্ল্ড ফিল্মের কথা বলছে, যতগুলো ভাষায় সিনেমা তৈরি হয়, ইট ইজ পসিবলি দ্য বেস্ট মুভি অফ অল টাইম, ইন দ্য মুড ফর লাভ। তো এটাও দেখুন। ইন দ্য মুড ফর লাভ, বাই দ্য ওয়ে, আমার সব থেকে ফেভারিট নন ন্যারেটিভ মানে ন্যারেটিভ ফিল্ম। আর একটা সিনেমা এর থেকে ওপরে আছে, সেটা নন ন্যারেটিভ। তো ইট ইজ মাই ফেভারিট ন্যারেটিভ ফিল্ম। বাট যাই হোক, ইন দ্য মুড ফর লাভকে নিয়ে অন্য একটা ভিডিও আলাদাই ডিসকাস করবো। 2046 সিনেমাটাও কিন্তু খুব ভালো। ইট ইজ আ স্পিরিচুয়াল সাকসেসর অফ ইন দ্য মুড ফর লাভ, যেটা বললাম, যেটা ডেজ অফ বিং ওয়াইল্ডে। তো কাইন্ড অফ একটা স্পিরিচুয়াল ট্রিলজি এখানে হচ্ছে। এখানে একজন মানুষ
একটা ট্রেনে করে 2046 বলে এমন একটা জায়গায় নিয়ে যায়। এবার সেটা কি আমি সেটা বলছি না, কারণ কাইন্ড অফ স্পয়লার হয়ে যাবে, বাট সিনেমাটা কিন্তু আপনারা দেখতে পারেন, খুব সুন্দর। এগেন এটার মধ্যে একটা মিস্ট্রি এলিমেন্ট আছে, একটা থ্রিলার এলিমেন্ট আছে, সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু একটা থট প্রভোকিং সায়েন্স ফিকশন ফিল্ম। নাম্বার 4-এ আমি যেটা আসবো সেটা হচ্ছে ভ্যানিশিং ওয়েভস। এটা একটা লিথুয়েনিয়ান সিনেমা, এবং আপনারা যারা ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখেন, আপনারা নোলানের দুটো সিনেমার ছাপ এর মধ্যে পাবেন। একটা হচ্ছে ইনসেপশন, যেটা ড্রিম, অবভিয়াসলি আপনারা সবাই দেখেছেন ইনসেপশন। আর সেকেন্ডলি হচ্ছে যেটা হয়তো অনেকে দেখেননি, সেটা হচ্ছে দ্য ফলোয়িং, যেটা ক্রিস্টোফার নোলানের প্রথম সিনেমা ছিল, হুইচ ওয়াজ অ্যাবাউট ভয়ুরিজম, একটা সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার নিয়ে। এখানে গল্পটা হচ্ছে যে একজন নিউরো সাইকোলজিস্ট বা নিউরো সায়েন্টিস্ট, সে নিউরনের মাধ্যমে কমিউনিকেশন করার একটা সায়েন্টিফিক ব্রেক থ্রু করেছে, এবং সে একজন মহিলা যে কোমায় চলে গেছে, সে কোমায় চলে যাওয়া মহিলার সাথে এইভাবে সে কমিউনিকেট করছে। অ্যান্ড ইট ইজ আ মুভি অ্যাবাউট লাইক সাপ্রেসড সেক্সুয়াল ফিলিংস, যেটা আমি বললাম যে ইনসেপশনের এলিমেন্টসও পাবেন, আপনারা ফলোয়িংয়ের এলিমেন্টও পাবেন। ইট ইজ আ মুভি অ্যাবাউট, এবং সেক্স ব্যাপারটা কতটা ফ্যান্টাসি, এবং এই যে আমরা সেক্সুয়াল ব্যাপারটাকে অনেক বেশি একটা মেকানিক্যাল প্রসেস হিসেবে দেখি, পোর্ট্রে করার চেষ্টা করি, সেটা নয়। এবং মানে ইটস আ এক্সামিনেশন অফ, কি বলবো, মানে ইটস আ, মানে ডিসক্রাইব করতে হলে আমাকে যদি বলা হয়, আমি বলবো ইটস আ সেক্স, কি মানে বলা মুশকিল আর কি। আপনারা দেখুন এই সিনেমাগুলো অ্যাকচুয়ালি ডিসক্রাইব করা চাপ। তো ভ্যানিশিং ওয়েভস, ইটস আ লিথুয়েনিয়ান সিনেমা, খুব ভালো সিনেমা। এগেন ইটস অ্যান এক্সামিনেশন অফ সেক্স লাইফ, ইটস অ্যান এক্সামিনেশন অফ সায়েন্স, এবং ইটস অ্যান এক্সামিনেশন অফ হাউ হিউম্যান মাইন্ড ওয়ার্কস, স্পেশালি সেক্সের ব্যাপারে। নাম্বার 5 আমি আসবো, সেটা হচ্ছে হার্ড টু বি আ গড। এটা একটা রাশিয়ান সিনেমা, এবং এই সিনেমাটা এই 5টা সিনেমার মধ্যে সব থেকে হন্টিং। ইট ইজ লিটারালি দ্য হন্টিং মুভি। কারণ হার্ড টু বি আ গড সিনেমাটাতে দেখানো হচ্ছে একদল সায়েন্টিস্ট, তারা একটা অন্য গ্রহে যাচ্ছে, এবং সেই অন্য গ্রহে তারা মানুষের জাতির থেকে অনেক, মানে বেশ কয়েকশো বছর পিছিয়ে আছে। এবার তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে মানে আপনারা এদের মধ্যে ঢুকবেন না। এবার এরা তো অনেক পিছিয়ে আছে। এবার একজন সায়েন্টিস্ট কি করছে, এদের এই যে লাইফটা দেখে সে কি করার চেষ্টা করছে, সে হি ইজ ট্রাইং টু ইন্টারভেন। কারণ কি, কারণ তারা তো অনেক বড়, যেটা বললাম, তারা কয়েকশো বছর পিছিয়ে আছে। তারা এই যে নিজেদের মধ্যে খুনোখুনি করছে বর্বরতাটা দেখে, তারা নিতে পারছে না ব্যাপারটা। আর সিনেমাটা প্রচন্ড ভায়োলেন্ট, কিন্তু প্রচন্ড। সিনেমাটার পোস্টার দেখলেই আপনার মানে কাইন্ড অফ কনভালশন হয়ে যাবে। তো ইট ইজ রিয়েলি ভায়োলেন্ট ফিল্ম, এবং হন্টিং, মানে মানুষের, মানে ইটস অ্যান মানে ব্লেড রানারে আমরা যে থিমগুলো দেখেছিলাম যে হোয়াট মেক্স আস হিউম্যান, এখানেও তাই। ইটস আ কোয়েশ্চেন অ্যাবাউট হিউম্যান নেচার, এবং হন্টিং সিনেমা, সাদা কালো সিনেমা, প্রচন্ড হন্টিং। মানে সাদা কালো মানে পিরিয়ড সিনেমা নয়, রিসেন্ট সিনেমায় 2012-13 ওরকম, সাদা কালোর ওপরে অসম্ভব ভায়োলেন্ট এবং প্রচন্ড থট প্রভোকিং। মানে আপনারা দেখুন এই সিনেমাগুলো। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং এরকম ভিডিও আমি করতে থাকবো। এবার আমি 5টা করে করি, তার মেন কারণ হচ্ছে আমি সিনেমাগুলো নিয়ে একটু এক্সপ্লেন করতে পারবো। যদি তার বেশি লিস্ট করি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এই 5টা আরও ভিডিও আমি আনবো। এই 5টা সিনেমা আপনারা দেখুন। এইগুলো কোথাওই মানে ওটিটি বা এরকম কোথাও থেকে অ্যাভেলেবেল নেই, আই এম বিং ভেরি অনেস্ট। তো আপনাদেরকে কিভাবে ডাউনলোড করতে হবে আপনারা সেটাও জানেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।